মান্নার একটা খুবই জনপ্রিয় একটা ছবি আছে যার নাম হচ্ছে আম্মাজান। হ্যাঁ, আম্মাজান সিনেমায় মান্নার নাম কি ছিল? সেটা তো বলতে জানেন না? না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলয়ের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি আপনাদের সাথে রয়েছি রাসেল রানা। দর্শক শ্রোতা, চলে আসছি জাতীয় স্মৃতিসৌধে, পেয়ে গেছি নতুন আর এক প্রতিযোগী। তো এক আপু প্রথমে আমি পরিচয় নিই, এরপর হচ্ছে আমরা ধাঁধাতে চলে যাবো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নাজমা আক্তার নিশি। আপনি কি করেন? আমি ওই আর কি ছোটখাটো একটা জব করি। আচ্ছা, তো আপনার জন্য আমার পক্ষ থেকে 5টি প্রশ্ন থাকবে। 5টির ভিতরে যদি 3টি আনসার সঠিক হয়, আপনার জন্য ছোট একটি গিফট আছে। রেডি আপনি? ওকে। ওকে, তো প্রথম প্রশ্ন, কোন বই স্কুলে পড়ায় না, ওই বই থেকে টাকা তোলা যায়? ফেসবুক। ফেসবুক? ফেসবুক থেকে টাকা তোলা যায়? হ্যাঁ, কিভাবে বলেন তো? এখন তো হচ্ছে ফেসবুক পেজ থেকে সবাই অনেক অনেক ইনকাম করতেছে। আচ্ছা, ওনার অ্যান্সারটা কিন্তু রাইট হিসেবে নেওয়া যায়। বুক মানে হচ্ছে বই, উনি ফেসবুকে এভাবে তুলে নিছে, তবে অ্যান্সারটা একটু অন্যটা হইতো। তো আমি এটাকে রাইট অ্যান্সার বলে চালিয়ে দিলাম। সেকেন্ড প্রশ্নে যাব। দড়ি তো আমরা চিনি, দড়ি, রশি বলে যেটাকে। আচ্ছা, একটা দড়ি যদি মাঝখান থেকে কাটি, একবার কাটলে সেটা 2 টুকরা হবে। ওই দড়িকেই যদি 3বার কাটা হয়, কয় টুকরা হবে? উম, এটা পারলাম না, নেক্সট। নেক্সট। দর্শক অ্যান্সারটি দিয়ে যাবেন। 3 নাম্বার প্রশ্ন আপনার জন্য। এক হালি ডিমের দাম হচ্ছে 12 টাকা। 3 জোড়া ডিমের দাম কত? বাজার করেন? করি তো। একটু বারো, হিসাব করেন। 3 জোড়া না? 3 জোড়া ডিমের দাম। 3 জোড়া তো 6টা। হ্যাঁ, কয়টা ডিমের দাম কত? ও, 18 টাকা। 18 টাকা? রাইট অ্যান্সার 18 টাকা। 3টার ভিতরে 2টা অ্যান্সার রাইট। 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। আহ, বাংলা সিনেমা দেখতেন ছোটবেলায়? খুব অল্প। আচ্ছা, যাই হোক, আমাদের সবারই পরিচিত অভিনেতা, নায়ক নাম হচ্ছে চিত্রনায়ক মান্না, চিনেন? হ্যাঁ, মান্নার একটা খুবই জনপ্রিয় একটা ছবি আছে যার নাম হচ্ছে আম্মাজান। হ্যাঁ, আম্মাজান সিনেমায় মান্নার নাম কি ছিল? সেটা তো বলতে জানেন না? না। খুবই পরিচিত একটা নাম। আম্মাজান সিনেমায় মান্নার নাম ছিল। দর্শক বলে যাবেন। আপনার জন্য লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্নটা হচ্ছে, একটি ছেলে, ভালো করে বুঝবেন। আচ্ছা, আমি অন্য প্রশ্নে আপনাকে যাই। ডিম চেনেন তো? হ্যাঁ, রান্না করেন বাসায়? অবশ্যই। ভালো করে বুঝবেন। ডিমের কুসুম সাদা নাকি ডিমের ভিতরের কুসুম সাদা, কোনটা সঠিক? ডিমের ভিতরে যে কুসুম থাকে, না, ডিমের ভিতরে কুসুম সাদা কি হবে? ডিমের তো অংশটা সাদা, কুসুম তো হলুদই হয়। আচ্ছা, আপু প্রশ্ন কিন্তু ধরে ফেলছে। ডিমের কুসুম কখনোই সাদা হয় না, ভেতরে আর বাইরে এর কোনো ভেদাভেদ নাই। ডিমের কুসুম অল টাইম হলুদ। তো 5টির ভিতরে 3টি আনসার রাইট। আপু অলরেডি বিজি হয়ে গেছে। এর আগে ধাঁধা খেলছেন কখনো? না, এই ফার্স্ট। এই ফার্স্ট, এই কারণে একটু নার্ভাস লাগলো আপনাকে। হ্যাঁ, কেমন লাগছে আমার সাথে ধাঁধা খেলে? এই তো অনেক ভালো লাগছে। তো আপনি আমার 5টির ভিতরে 3টে আনসার সঠিক দিয়েছেন, আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট একটি গিফট। থ্যাংক ইউ। তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখেছেন, সকলকে জানাচ্ছি ধন্যবাদ। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে।